নমস্কার বন্ধুরা, এসকেআর শঙ্কর একাডেমিতে মোস্ট ওয়েলকাম। আজকের এপিসোডের ফার্স্ট কোশ্চেনটি হলো, নিচের কাকে 2014 সালের মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়? চারটি অপশন রয়েছে। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মদন মোহন মালব্যকে। পরের প্রশ্ন, অশোক চক্র ভারতের সর্বোচ্চ শান্তি সময়ের পুরস্কার কি? সামরিক, পৌর, যুদ্ধকালীন, উপরের কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সামরিক ক্ষেত্রে। পরের প্রশ্ন, কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতা কে? চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে উত্তর করার তোমরা চেষ্টা করবে। এখানে কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতা হলেন মালালা ইউসুফজাই। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান? চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরমবীর চক্র। পরের প্রশ্ন, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? এই চারটি অপশন রয়েছে। চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হবে দ্রোণাচার্য পুরস্কার। পরের প্রশ্ন, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে থাকে? চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুইডেন। পরের প্রশ্ন, বিসি রায় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ঔষধ ক্ষেত্রে। পরের প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চারটি অপশন রয়েছে এখানে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্য ও সাংবাদিকতা ক্ষেত্রে। পরের প্রশ্ন, কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফর খান, আব্রাহাম লিঙ্কন না মাদার টেরেজা? উত্তরটি হবে খান আব্দুল গফর খান। পরের প্রশ্ন, শান্তিস্বরূপ ভাটনগর কোন পুরস্কারের সঙ্গে যুক্ত? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে। পরের প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে? চারটি অপশনের মধ্যে এখানে ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা যিনি, তিনি হলেন ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে কে? এই চারটি অপশনের মধ্যে এখানে সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে থাকে ফিলিপিন্স সরকার। পরের প্রশ্ন, কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? এই চারটি অপশনের মধ্যে এখানে উত্তরটি হবে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সিভি রামন। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান উভয়ই পেয়েছিলেন? তো এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক যেটি উত্তর হবে তা হলো মোরারজি দেশাই, অপশন নাম্বার বি। পরের প্রশ্ন, নিচের কে নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয় পুরস্কার পেয়েছেন? এই চারটি অপশনের মধ্যে এখানে যে নোবেল পুরস্কার ও ভারতরত্ন দুটি পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন মাদার টেরেজা। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত নন? এই চারটি অপশনের মধ্যে যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পাননি তিনি হলেন মুকেশ ভট্ট। নেক্সট কোশ্চেন, জ্ঞানপীঠ পুরস্কার যে ক্ষেত্রে প্রদান করা হয় সেটি কি? এই চারটি অপশনের মধ্যে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? এই চারটি অপশনের মধ্যে যে ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না তা হলো গণিত শাস্ত্রের ক্ষেত্রে, অর্থাৎ অপশন নাম্বার বি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? এই চারটি অপশনের মধ্যে কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয় বিজ্ঞান ক্ষেত্রে। আজকের এপিসোডের শেষ প্রশ্ন, ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী প্রথম কে হয়েছিলেন? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, তাহলে এই ক্লাসের আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।